রাশিচক্রে কোন লগ্নে থাকলে, মানে লগ্নের কোন ঘরে থাকলে শনিদেব কি ফল দেয়। লগ্নের লগ্ন থেকে এবং লগ্নের পরপর যে গ্রহগুলো আছে সেই ঘরগুলোতে যখন শনিদেব থাকে তখন কি ফল দেয়। রাশিচক্রের প্রথম ঘর হচ্ছে লগ্ন বা তনুভাব, জাতকের তনুভাব। এখানে যার ছকে শনি গ্রহ বিরাজ করে তার রোগ ভোগ নিত্যসঙ্গী, কারণে অকারণে দুর্নামের ভাগিদার হতে হয়। এক কথায় মানসিক, শারীরিক ও আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে। এরপরের ঘর হচ্ছে দ্বিতীয় ঘর, যে ঘরটা হচ্ছে ধনস্থান। এখানে শনি গ্রহ মিশ্র ফল দান করে, অর্থাৎ শুভ গ্রহের সঙ্গে বসবাস করলে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট সাফল্য লাভ হয়। অন্যদিকে অশুভ গ্রহ বা পাপ গ্রহ অবৈধ কাজে টেনে নিয়ে যায়, অথবা চৌর্য বৃত্তিতে অনুরাগ জন্মে। তৃতীয় ঘর হচ্ছে, এরপরের ঘরটা হচ্ছে তৃতীয় ঘর, যেটাকে বলা হয় ভাতৃস্থান। এখানে শনি গ্রহ থাকলে সহোদর ভাই বোনদের সঙ্গে মানসিক দ্বন্দ্ব, এমনকি ভ্রাতৃত্বের সম্পর্কহানি হওয়া অসম্ভব নয়। আবার যদি শুভ গ্রহ বিরাজ করে তবে প্রভূত উন্নতির যোগ দেখা যায়। এরপরের ঘর হচ্ছে চতুর্থ ঘর, যা বন্ধুস্থান। এখানে শনি গ্রহ বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির কাছ থেকে মানসিক কষ্ট ভোগ বোঝায়, অস্থিভঙ্গ যোগও দেখা যায়। এরপরের ঘর হচ্ছে পঞ্চম ঘর বা পুত্রস্থান। এখানে শনি গ্রহ থাকলে সন্তান থেকে মানসিক কষ্ট ভোগ হয়, অথবা রুগ্ন বা পঙ্গু সন্তান হয়ে মানসিক যন্ত্রণা ভোগ করায়। এরপরে ঘর ষষ্ঠ ঘর বা শত্রুস্থান। এই স্থানে শনি গ্রহ শুভ ফল প্রদান করে। পাপ গ্রহ বা নিচস্থ কোনো গ্রহ শনির সঙ্গে থাকলে শত্রু দ্বারা প্রভূত ক্ষতি হয়ে থাকে। অন্যদিকে শুভ গ্রহ থাকলে প্রভূত সুখ শান্তি লাভ হয়, শত্রু নিধন হয়। এরপরে ঘর সপ্তম ঘর বা প্রতিপত্নী স্থান। এই স্থানে শনি গ্রহ জাতক জাতিকাকে দুঃখ কষ্টের মধ্য দিয়ে বা নিজ কাজকর্মের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করায়, দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত ঘটায়। অষ্টম ঘর বা আয়ুস্থানের পরের ঘর, এই স্থানে শনি গ্রহ থাকলে জাতক জাতিকা দেশান্তর বা গৃহান্তরে গিয়ে মৃত্যুবরণ করে, এমনকি কোনো অবৈধ কাজে লিপ্ত মানুষের হাতে খুন হতে পারে বা অপদস্থ হয়ে মানসিক কষ্ট ভোগ করার সম্ভাবনা থাকে। এরপরে ঘর নবম ঘর বা ধর্মস্থান। এখানে যাদের শনি গ্রহ বিরাজ করে তারা ধর্মস্থানে থেকে গোপনে নানা দুষ্টচক্রের সঙ্গে আঘাত করে সেই পবিত্র স্থানটাকে কলঙ্কিত করে এবং তার জন্য লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। এরপরে ঘর দশম ঘর বা কর্মস্থান। এই স্থানে শনি গ্রহ ঘন ঘন কর্ম পরিবর্তন ঘটায়, কর্মস্থানে নানা অশান্তির মধ্য দিয়ে দিন কাটে, শত্রুতা বৃদ্ধি হয়। এরপরে হচ্ছে একাদশ ঘর বা আয়স্থান। এখানে শনি গ্রহ শুভাশুভ মিশ্রিত ফল দান করে। আয় ভালো হলেও প্রতিকূলতার জন্য মানসিক শান্তি বিঘ্নিত হয়। এক কথায় শান্তিতে ঘুমোতে দেবে না পারিপার্শ্বিক লোকজন। এরপরে ঘর দ্বাদশ ঘর বা ব্যয়স্থান। এই স্থানে শনি গ্রহ অর্থনাশ ঘটায়, অর্থাৎ জলের মতো অর্থ নাশ হতে থাকবে, দাম্পত্য জীবনে শান্তি বিঘ্নিত হয়, এমনকি খরপোষ সংক্রান্ত বিষয় অথবা অন্য কোনো কারণে মামলা মোকদ্দমা হেতু প্রচুর অর্থনাশ ঘটায়। শনি গ্রহ মেষ লগ্নের ক্ষেত্রে যদি নবমে বা ধনুতে বৃহস্পতি এবং শনি সঙ্গে সহাবস্থান করে নবম ও দশমপতি, তবে তাহলে বিশিষ্ট রাজযোগ ঘটায়, অর্থাৎ বিশেষ ব্যতিক্রমী শুভযোগের সূচনা করে। এখানে শনি একাদশপতি হিসাবে বাধা হলো নবমে বা ভাগ্যস্থানে অবস্থান করায় শুভ ফলের আধিক্য মেলে। এরা সমাজে সাধক বা সন্ন্যাসী হিসাবে গণ্য হয়। আবার মিথুন লগ্নের ক্ষেত্রে যদি বৃহস্পতি নবমে বা শনি দশমে অবস্থান করে বা দুটি গ্রহ দশমে বা মিনে অবস্থান করে তবে রাজযোগ বা খুব ভালো যোগ ঘটে।
এই পর্যন্ত, এর পরে আবার বলছি।